মেজাজ হারিয়ে বিগড়ে গেলেন সাকিব আল হাসান। তুমুল উত্তেজনার ম্যাচে আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে মোহামেডান। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন সাকিব। বিসিবি ভেবে দেখছে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। Break the rules or anything, কোনো যদি হয়, whatever comes will act accordingly. বিগ ম্যাচে নিয়মিত মেজাজ হারান জামাল ভুঁইয়া। অভ্যাস হয়ে গেছে হর হামেশা কার্ড দেখা। বিশ্বকাপ দাবায় ভালো করার প্রত্যাশা। জিয়াউর রহমান আর নিয়াজ মোর্শেদ বাংলার ভরসা। রাতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ইউরো। প্রথম ম্যাচে মুখোমুখি ইতালি আর তুরস্ক। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আবারও বিতর্কে সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে একবার লাথি মেরে স্ট্যাম্প ভেঙেছেন, আরেকবার উইকেট উপড়ে ফেলেছেন। ঘটনা সেখানেই থামেনি। এক পর্যায়ে সাকিব তর্কে জড়িয়ে যান আবাহনীর কোচ ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের সাথে। উত্তাপ ছড়ানো ম্যাচে আবাহনীকে হারিয়েছে মোহামেডান। রিয়াসাত আজিমের রিপোর্ট। আবাহনীর ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভার চলমান, নানা আলোচনা আর বিতর্কের ম্যাচের প্রথম দৃশ্যের সূত্রপাত এখানেই। মুশফিকুর রহিমের বিপক্ষে সাকিবের লেগ বিফোরের জোরালো আপিল। আম্পায়ার ইমরান পারভেজের না, সাকিবের লাথি মেরে স্ট্যাম্প ভাঙা। আম্পায়ারের সাথে বিশ্বসেরা অলরাউন্ডারের উত্তপ্ত বাক্য বিনিময় চলে বেশ কিছুক্ষণ। মরা আবাহনী মোহামেডান ম্যাচে অন্য রকম এক উত্তেজনা। লিগে হ্যাট্রিক হারের স্বাদ পাওয়া দলটার কান্ডারি সুপার সাকিব আবেগ ধরে রাখতে ব্যর্থ। ম্যাচের ট্যাগলাইন যেন হয়ে যায় সাকিব ভার্সেস আবাহনী। পরের দৃশ্য, ষষ্ঠ ওভার চলমান, মেঘলা আকাশ, মাঠ কাভারে ঢাকতে আম্পায়ার স্কল। আবারও মেজাজ হারালেন বাংলার ইতিহাস সেরা অলরাউন্ডার। নন স্ট্রাইকিং এন্ডের 3 স্ট্যাম্প উপড়ে ফেললেন সাকিব। মোহামেডান অধিনায়কের দাবি, বৃষ্টি না নামলেও কেন খেলা বন্ধের ঘোষণা আম্পায়ারের। আগের লেগ বিফোরের সিদ্ধান্ত পক্ষে না আসায় যে ক্রোধের দানা বেঁধেছিল মনে, যেন তারই বিস্ফোরণ। সাকিব আর তার দল যেন কোনোভাবেই কনভিন্সড হতে পারছিলেন না দুই ফিল্ড আম্পায়ারের প্রতি। কিন্তু ঘটনা যাই হোক, দেশের ক্রিকেটের পোস্টার বয়ের আচরণ হওয়া উচিত ছিল আরও সংযত, বুদ্ধিদীপ্ত। মাঠ কাভার করার মুহূর্তে যা হয়েছে তাতে আপাত ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের। আবাহনীর সমর্থকের ড্রেসিং রুম লক্ষ্য করে সাকিবের কিছু একটা বলার চেষ্টা। ভালোভাবে নেননি আবাহনী কোচ খালেদ মাহমুদ। দৃশ্যটি ছিল ঠিক এমন। সতীর্থ আর শিষ্যরা সামলেছেন আরও একটা বিব্রতকর পরিস্থিতি। মাঝে বৃষ্টি হয়েছে বেশ কিছুক্ষণ, শীতল জলধারায় উত্তাপ কমেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। সাকিব মাঠে নেমেছেন আবারও। প্রতিপক্ষ সতীর্থ কিংবা বিবাদে জড়ানো দুই আম্পায়ারের সাথে তার দ্বন্দ্ব মেটানোর চেষ্টা একদণ্ড স্বস্তি দেয়। তবে সাকিব যা করেছেন তা তার স্ট্যান্ডার্ডের সাথে কতটুকু যায়? সাকিব তো আইকন, তার যে সেটা বোঝা খুব জরুরি। বৃষ্টি এনে সাকিবের মোহামেডান মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারিয়েছে। তবে তারপরও শেষ বেলায় কোথায় যেন কষ্ট লুকিয়ে। করমর্দনী নেই যে সাকিবদের আঁকলে রাখা খালেদ মাহমুদ সুজন। সাকিব সুজনদের ছাড়াতেও আমাদের বিশ্ব কাঁপানো কোনো অর্জনই পূর্ণতা পায় না। ঘরোয়া ক্রিকেটে ক্ষণিকের উত্তেজনা আর বিতর্ক ভুলে কিংবদন্তিরা এক হোক আবারও, যেমনটা সাকিব সুজন প্রতিবাদী হয়েছিলেন সহযোদ্ধা হয়ে 2018 নিধাস ট্রফিতে। একতাই তো বড় শক্তি। রিয়াসাত আজিম, ৭১। মেজাজ হারিয়ে বিগড়ে গেলেন সাকিব আল হাসান। আম্পায়ারের উপর খেপে গিয়ে ক্ষোভ ঝেড়েছেন উইকেটের উপর। বড্ড দৃষ্টিকটু তার আচরণ। ভুল বুঝতে পেরে মোহামেডান কাপ্তান ক্ষমা চেয়েছেন, আর বিসিবি ঘটনা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তবে কেউ কেউ শুধু সাকিবকে কাজ গড়ায় দাঁড় করাতে রাজি না। তারা মনে করে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ের প্রতিবাদ করা জরুরি। এতেশাম সবুজের রিপোর্ট।
বেয়াদবি নাকি প্রতিবাদ, অখেলোয়াড় সুলভ আচরণ নাকি ভেঙে গেছে ধৈর্যের বাঁধ। মাঠে সাকিবের কাণ্ডে এভাবেই যেন দুইটা ভাগ হয়ে গেছে দেশের মানুষ। একজন ক্রিকেটারের এই আচরণ কোনোভাবেই কাম্য নয় কিংবা জাস্টিফাইডও নয়। তবু কেন সাকিবই মানুষের সিম্প্যাথি পাচ্ছে, ওকেই ঠিক বলছে। অধিকাংশের মতেই দেশের ঘরোয়া ক্রিকেটে চলা দীর্ঘদিনের দুর্নীতির প্রতিবাদ করেছেন সাকিব। শক্তিশালী আবাহনীর বিপক্ষে বাকিরা এমন আচরণ দিনের পর দিন মুখ বুজে সহ্য করলেও সাকিব সাহসী বলেই তা মানতে পারেনি। সাকিবের প্রতিবাদের ভাষাটা হয়তো ঠিক ছিল না, তেমনি ভক্তদের এই অভিযোগগুলো অস্বীকার করা যাবে না। অতীতেও এমন অনেক নজির আছে, পাতানো ম্যাচ, স্পট ফিক্সিং কিংবা বিশেষ কোনো দলকে আম্পায়ারের বাড়তি সুবিধা দেয়া। প্রিমিয়ার লিগের এই হোয়াইট বলটাই দেখুন না, নিশ্চিত হোয়াইট জেনেও কোনো সিগন্যালই দিলেন না আম্পায়ার। ভুলটা জারি হোক, দেশের ক্রিকেটের উন্নয়নে একটা কথাই সবচেয়ে বেশি শোনা যায়, ঘরোয়া ক্রিকেটের মান বৃদ্ধি। তবে মাঠে যদি নিয়মিতই হয় এমন চিত্র, তবে তার উন্নয়ন হবে কই? হোক সেটা আম্পায়ারের পক্ষপাতিত্ব কিংবা ক্রিকেটারের বেয়াদবি, হয়তো আড়ালে আছে ক্লাব রাজনীতি। ক্ষতিটা তো শুধু ক্রিকেটেরই। সাকিব ভুল বুঝতে পেরেছে, নিজের ফেসবুকে ক্ষমাও চেয়েছে। তবে ব্যাপারটা যেহেতু দেশের ক্রিকেটের ভাবমূর্তিতে জড়িয়ে, তাই কর্তৃপক্ষ দেখতে চায় একটু খতিয়ে। এখানে প্লেইং কন্ট্রোল টিম আমাদের যেটা আছে, যারা দেখে পিসিটি, উইচ ইজ বেসিক্যালি ম্যাচ রেফারি, ম্যাচ আম্পায়ার্স, তারা একটা রিপোর্ট দেবে। আমরা এক্সপেক্ট করছি আজকে রাতে রিপোর্ট আসবে। সব রুলস কিন্তু আছে, মানে when you break the rules or anything, কোনো যদি হয়, whatever comes will act accordingly. ক্রিকেটার, আম্পায়ার কিংবা বিসিবি সব স্বার্থ ভুলে কেবল দেশের সম্মানে ওরা কি পারে না এক হয়ে শুধু ক্রিকেটটাই খেলতে? ওদের এমন ছোট ছোট স্বার্থগুলোই যে দেশের ক্রিকেটে বৃষ্টির মতো কান্না হয়ে ঝরছে, যেন দেখার কেউ নেই। হিতেশাম সবুজ, ৭১। খবর চাউর হতে সময় লাগে না, আর ঘটনার নায়ক কিংবা খলনায়ক যখন সাকিব আল হাসান, তখন তো কথাই নেই। খবর লুফে নেয় বিশ্ব মিডিয়া, প্রচার করে, ফলাও করে। সাকিবের নেতিবাচক আচরণে ওয়ার্ল্ড মিডিয়ায় আলোচনায় ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। একদিকে দেশের ক্রিকেটের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ, অন্যদিকে ঘরোয়া আসর হুট করেই হয়ে গেল আলোচিত। অর্ণবাপী রিপোর্ট। ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, দেশের ক্রীড়াঙ্গনে ভদ্রপল্লী তো ওই মিরপুরকে ঘিরেই। তার উপর কথায় কথায় চলে হাত ডাক, ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম। ভদ্রলোকের খেলার নমুনা এমন হলে তো নড়ে চড়ে বসতে হয়, নানা রকম হিসাবও করতে হয়। সাকিব আল হাসানের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান ম্যাচে রেগে যেভাবে স্ট্যাম্প ভাঙলেন, সেটা আপনি কিভাবে দেখছেন? ভদ্রপল্লীর ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্কটা নতুন নয়, পুরানো আলাপ উস্কে দেওয়ার বাহবা মিলছে। সাকিবও হাততালি পাচ্ছে, অনেকের কাছে এটা চরম প্রতিবাদ। কিন্তু সেভাবে দেখছে না বিশ্ব মিডিয়া, দেখার কথাও না। এরই মধ্যে পড়ে গেছে ছিছি, যেই সাকিবের অর্জনে জড়িয়ে থাকতো বাংলাদেশের নাম, একইভাবে সাকিবের কুকীর্তিতেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। এটাই টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন। আনন্দবাজার পত্রিকা থেকে সাকিবের কলকাতার ফ্যানরা জেনে গেছেন খবরটা। বিশ্বসেরা বলে কথা, মানি লোকের মান নিয়ে পড়েছে টানাটানি। নিজের ভুলের মাসুল তো দিতেই হবে সাকিব আল হাসানকে। ফেসবুকে ক্ষমা চাইলেও এত সহজে এবার পাচ্ছে না ছাড়। বিশ্ব ক্রিকেটে এটাই এখন বড় সংবাদ। যেখান থেকে শুরু করেছিলাম, ভদ্রলোকের খেলা ক্রিকেট আমাদের প্রায়ই আনন্দে ভাসায়, আবার মাঠের এমন কাণ্ডে লজ্জায়ও পড়তে হয়। মুশফিকের এই আচরণ নিয়েও উঠেছিল নিন্দার ঝড়। রুবেল, নাসির, কখনো বা সাব্বির, সব জেনে বুঝেও কেন এভাবে ডোবায় দেয় লজ্জা? ভদ্রলোকের খেলাটায় ওদের এমন দৃষ্টিকটু আচরণে বারবার কেন বুড়িগঙ্গার জলে ভাসা? প্রশ্ন আছে, উত্তর নেই। সমর্থকরাও তাই হারায় খেই। অর্ণবাপী, ৭১। হলোটা কি বাংলার কাপ্তান জামাল ভুঁইয়ার? গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোতে কেন বারবার মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখছেন? সবশেষ বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে অকারণে কার্ড দেখে খেলতে পারবেন না ওমানের সাথে। ক্যাপ্টেন্সি পাবার ২.৫ বছরে জামাল কি পরিণত হয়েছেন, নাকি দায়িত্বের চাপে নুয়ে পড়ছেন? বোঝার চেষ্টা করেছেন উপল নন্দী। বাংলাদেশ বল পজিশন রিগেইন করেছে আরো একবার, এবং সেখানে দলকে একটা গোল খেলেই কি মেজাজ হারাতে হবে? দলের ক্যাপ্টেন হিসেবে এটাই কি জামালের দায়িত্ব, নাকি অন্যদের সামলে নিজের মাথা ঠান্ডা রেখে গোল শোধের পরিকল্পনা সাজানো উচিত? ফাউল করার কারণে সেখানে ইয়েলো কার্ডটা। ভারত তো যোগ্য দল হিসেবেই গোল করেছিল, পাল্টা গোল করে প্রতিশোধের বদলে কেমন ফাউল প্লে! ক্যাপ্টেন জামালের হলুদ কার্ডটা মানতে পারছেন না দেশের ফুটবল বিশ্লেষকেরা। ওই ম্যাচে যেখানে আমরা অলরেডি লুজ করছি, সেখানে আবার কার্ড
পাওয়াটা থেকে তার প্রেজেন্স থাকাটা নেক্সট ম্যাচে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই সে ক্যাপ্টেন, যে টিমের ওভারঅল লোডটা যেন সে নিতে পারে, আরেকজন যে মিস্টেকটা করবে সে করতে পারবে না। আর বিষয় হচ্ছে যে এটাও দেখার বিষয় যে কোন মোমেন্টে সে কার্ডটা খেয়েছে। কার্ডটা কিন্তু এমন না যেতে তখন একটা গোল হয়ে যাচ্ছে বা এমন কিছু হয়ে যাচ্ছে যেটা হলে টিম অনেক সেভ হয়ে যাবে, ড্র করে ফেলবে, জিতে যাবে। সেন্টার ব্যাক তিনি ফাউল করেছেন। নিশ্চিত হার জেনে আন্তর্জাতিক ফুটবলে জামাল ভুঁইয়ার মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। 2019 এশিয়া গেমসের ফাইনাল নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে কার্ড দেখেছিলেন জামাল। চলতি বছর মার্চে ওই একই দলের সাথে ফাইনাল ম্যাচেও এমনটাই করেছিলেন। ফুটবল মাঠে মাথা গরম করলে দলের কোনো লাভ হয় কি? এবং জামালকে একটা হলুদ কার্ড দেখানো হলো। 2018 ঘরের মাঠে সাব চ্যাম্পিয়নশিপ থেকে ক্যাপ্টেন্সির বড় দায়িত্ব পেয়েছিলেন বাংলার ফুটবলের পোস্টার বয় জামাল ভুঁইয়া। ডেনমার্কে জন্ম ও বেড়ে ওঠা, ওর খেলা ইউরোপিয়ান ছোঁয়া, এসব যোগ্যতাই অন্যদের থেকে এগিয়ে রাখে তাকে। তাহলে কেন মাঠে মেজাজ হারাতে হবে? ইজ এ ম্যাচিউরড গাই, অলরেডি সে অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে ন্যাশনাল টিমের পক্ষে, 6-7 বছর ধরে খেলছে, তো অলরেডি তার সেই রেসপন্সিবিলিটি জন্মানোর কথা। সাব চ্যাম্পিয়নশিপ আছে, কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে এফসির জন্যে, তো এই জায়গাগুলো তো তাকে কেয়ার করতে হবে। আর যদি সেটা বেটার টিম হয় ডেফিনেটলি প্রেশারটা একটু বেশি থাকে, তো সেখানে টেম্পার লুজ করার কোনো রিজন নাই, সেখানেই তো টেম্পার ধরে রাখবে। একজন ক্যাপ্টেনের দায়িত্বই তো এটা। ভারত ম্যাচ হারের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্বকাপ বাছাই খেলতে কাতারে থাকা লাল সবুজ জার্সিধারীরা। নিজের ভুল বুঝতে পেরেছেন তো জামাল? কার্ডস ইজ পার্ট অফ দ্য গেম। অফকোর্স এটা খারাপ লাগতেছে, কারণ আমি নেক্সট ম্যাচ খেলতে পারি না। আমি 2 বছর আগে আমি কার্ড পাইছি আর ইন্ডিয়ার সাথে কার্ড পাইছি, সো 2টা ইয়েলো কার্ড মনে হয়েছে, নেক্সট ম্যাচ সাসপেন্ড। সো এটা আসলে এটা খারাপ লাগতেছে, কারণ আমি টিম হেল্প করতে পারি না, বাট যেটা আছে ওটা খেলতে হবে। আমি মনে করি সবাই ভালো প্লেয়ার। 2013 সাব চ্যাম্পিয়নশিপ থেকে শুরু লাল সবুজ জার্সি জামাল গায়ে চাপিয়েছেন অর্ধশতাধিকবার। দলকে সামনে থেকে লিডস দিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়াই তার কাজ। ফুটবল মাঠে মেজাজ হারানো নয়, সতীর্থ থেকে শুরু করে গোটা বাংলাদেশ এমন জামালকেই দেখতে চান সবাই। উপল নন্দী, 71, ঢাকা। কাউন্টডাউন শেষের পথে। স্বাভাবিক নিয়মে 4 বছর অপেক্ষার পর করোনায় বাড়তি আরও 1 বছরের প্রতীক্ষা। অবশেষে মাঠে গড়াচ্ছে ইউরো ফুটবল। রোমে বাংলাদেশ সময় রাত 1টায় আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ইটালির মুখোমুখি হবে তুরস্ক। সাম্প্রতিক সময় ইটালি বেশ ছন্দে, তবে তারুণ্যে সাজানো তুরস্কের ডিফেন্স লাইন ভাঙা সহজ না। তারায় তারায় আলোকিত ইউরোর মঞ্চ, তবে সব তারার ভিড়ে লুব্ধক একজনই ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপটা খুব স্পেশাল। CS7-এর পর্তুগালের জার্সিতে হয়তো শেষবারের মতো মাঠ মাতাবেন সময়ের এই সেরা তারকা। বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে পর্তুগিজ অধিনায়ক রবি শাস্ত্রী, বিরাট কোহলিদের নিয়ে ইংল্যান্ড সফরে, তাই ভারতের হয়ে কোচ হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন রাহুল দ্রাবিড। দায়িত্ব নিয়েই দ্রাবিড জানালেন তার সাথে যাওয়া সব ক্রিকেটারই এই সফরে খেলার সুযোগ পাবেন। জীবনে অনেকবার দলে থেকেও মাঠে নামা হয়নি, সেই কষ্ট থেকেই তার অধীনে থাকা ক্রিকেটারদের দুঃখটা বুঝতে পারছে দ্রাবিড। তাই শিখরের নেতৃত্বে থাকা দলের সবাইকে নিজেদের পুরোটা ঢেলে দেবার অনুরোধ করেছে এই কিংবদন্তি। তার অধীনেই বেশ শক্তপোক্ত হয়েছে ভারতের পাইপলাইন। যে দলের নেতৃত্ব দেবেন তিনি, সেই দলের অনেকেই দ্রাবিড়ের হাত ধরে উঠে আসা। তাই হাতের তালুর মতো চেনা ক্রিকেটারদের নিয়ে ভালো কিছুর প্রত্যাশাই করছেন দ্রাবিড। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।